গুজরাটে ওই মোদি সরকারটাকে কসাই বা মোদি বলা হয়। গুজরাটের হাজার হাজার মুসলমানকে आज मारा औलाद यहाँ थी हुआ चल भाई थी आया छे हमारा औलाद हुआ टे रो तो साहब वो मकान बाटे অন্যায় ভাবে হত্যা করছে। জোরে কোন কথা ঠিক কি না? মুসলমানেরা যখন গুজরাট বিজয়ের জন্য মিছিল করতেছিল, 3 দিন হলে একটা হিন্দু মেয়ে বাচ্চা হয় না, খালি মাটির গড়াগড়ি দিয়ে কান্দে, প্রসব বেদনায়। তখন বাপ মা চিন্তা করলো সিজার করা ছাড়া বুদ্ধি নেই, অ্যাম্বুলেন্স করে নিয়ে আসতেছে সিজার করার জন্য হাসপাতালে, কিন্তু মুসলমানের মিছিলের মধ্যে পড়ে গেছে। অ্যাম্বুলেন্সটা মুসলমানের মিছিলের মধ্যে পড়ে গেছে। এখন একজন বলছে নারায়ে তাকবীর, এইরকম আল্লাহু আকবার বলে দিলে হবে। জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার শোনার সাথে সাথে ওই হিন্দু মেয়েটা একটা ঝাঁকি খাচ্ছে, মুসলমান তকবীরের ঝাঁকি, যেই ঝাঁকি খাচ্ছে চাল্লত করে বের হয়ে গেছে। এক ঝাঁকিতে বাচ্চার পেটত নেই, প্রসব হয়ে গেছে। বাপ মা কই কে রে, 3 দিন হলে ভগবান ভগবান করতেছি, কিছুই হলো না, আর মুসলমান আল্লাহর ঝাঁকি বের হয়ে গেল। অ্যাম্বুলেন্স ঘুরে বাড়ি দিয়ে গেছে। 2 মাস পরে বাপ মা আর মেয়ে সাংবাদিক সম্মেলন করে বলতেছে আমরা ভগবানক তালাক দিলাম, আমরা ভগবানক তালাক দিয়ে আল্লাহকে বিশ্বাস করে মুসলমান হয়ে গেলাম। আপনারা কি মনে করতেছেন তকবীরের পাওয়ার নাই? কিন্তু আওয়ামী লীগের মধ্যে কিন্তু তকবীর দেয় না। ধরে কোন ঠিক কিনা? আপনার জীবনে আওয়ামী লীগের মধ্যে তকবীর শুনছেন? তারা জয় বাংলা, ভারতেরা কয় জয় শ্রীরাম, আর এরা কয় জয় বাংলা। একটু জোরে সরে তকবীর দিলে, তকবীর কোন আওয়ামী লীগের তকবীর, বিএনপির তকবীর। আপনি মরেন না কেন? আওয়ামী লীগ মরেন। আপনার লাশ সামনে থেকে জানাজা পড়াতে কি কয় দেখেন? জয় বাংলা কবি, কথা কন না কেন? জয় বাংলা কবি কি কবি? আল্লাহু আকবার। আপনি যখন জন্মেছেন তখন আপনার ডান কান দেখি আজান, বাম কান দেখি আকামত। তা আকামতের আগে আল্লাহ, আজানের আগে আল্লাহ। তার জন্মের সময় যদি আপনি আল্লাহু আকবার দিয়ে জন্মলেন, মরার সময় লাশ সামনে নিয়ে। প্রত্যেকটা মুসলমান যে দলই করেন, আল্লাহর ব্যাপারে কোনো দল চলবে না। জোরে কোন ঠিক কিনা? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলীগ, পীর মুরিদি, মুয়াজ্জিন যখন আজান দেয় আর যারা নামাজ পড়ে, এরা কি এক এক দলের এক এক মসজিদ খোঁজে? সব দলের এক মসজিদ। আওয়ামী লীগের কাছে বিএনপি, বিএনপির কাছে জামাত, পায়ের গোড়ালি সোজা করতেছে। যদি আওয়ামী লীগ 4 গোর সামনে থাকে টাইনা নিয়ে আসে, কে ভাই তুই কাতার বুঝিস না? আওয়ামী লীগ কি কয়? আমি খেয়াল করিনি ভাই, খেয়াল ফেরেশতা কয় আল্লাহ এরা বেড়া 14 দল 20 দল, ভিতরে এক কাতার, ব্যাপার কি? আল্লাহ কয় এরা আসলে একই আছে, কিন্তু বুঝের কারণে বেড়া গেলে সব দল করে, কিন্তু মূলে কিন্তু সব এক। কথা কন না কেন ভাই? এখন এখানে কে আছেন? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত না কি আছেন? তকবীর দেওয়ার সময় মুখ বন্ধ রাখা যাবে না। মুখ বন্ধ রাখবেন, একটা 60 তকবীর হবে। আপনারা সগলি মিলেন ভাই, ঠিক আছে তো? পিছনে ভাই রাখে সবাই একসাথে। আরে বাইরে যা করেন করেন, ভিতরে আমরা সবাই কয় দল, আরো জোরে লিল্লাহে তাকবীর। ঘড়ির দিকে তাকা দেখেন 12টা বাজছে না কয়টা? না না না, আমি বলতেছি এ পাগলারা কি কয় করে, আমি শেষ করছি করে। আমি বুঝাবার চাচ্ছি ঘড়ির 12টা বাজলে কি হবে, আপনাদের চেহারা কেবল 8টা বাজতেছে। এক তকবীরে যদি রাতের ঘুম হারাম করে দিয়ে এইরকম চকচকা চেহারা হয়, তাহলে সেই তকবীরের পাওয়ার নাই। আমাদের পারমাণবিক বোমা নাই, হাইড্রোজেন বোমা নেই, আমাদের তকবীর আছে। ওদের ভগবান আছে, আমাদের আল্লাহ আছে। কোনটা দরকার? কাজীপুর গাড়ি ছুঁয়ে, কাজীপুর নদীর ওই পারে মাজনা বাড়ি আমার মাহফিল, আপনারা অনেক আওয়াজে শুনছেন। বিশাল একটা নৌকার মধ্যে 100 যাত্রী। নৌকা যখন যমুনার মাঝখানে, আসমানে কালো মেঘ করে, হঠাৎ বাতাস। ওই নৌকায় 100 জনের মধ্যে 2টা হিন্দু আছিল। ওই 2 হিন্দু আমার কাছে এসে বলছে যে হুজুর কিছু করেন। আমি বললাম কি করবো ভাই, আসমানে কালো মেঘ করছে, বাতাস হচ্ছে, কি করবো? আজান দেন হুজুর।
আমি চমকাটা করলাম, কে রে তোরা হিন্দু আজান কেমনে বুঝলি? হুজুর আমাদের বাড়ি মুসলমান এলাকাতে, হুজুর এইরকম ঝড় বা আকাশে মেঘ করলে আজান একবার দিলে কমে, দুইবার দিলে ভালো হয়। আমি বললাম তোর কি ভগবানের খবর কি? হুজুর আমাদের ভগবান জায়গা মতো থাকে, সব জায়গায় থাকে না, আর মুসলমানের আল্লাহ সব জায়গায়। দেখছেন দুইটা হিন্দু ঠেলাত পড়ে আল্লাহ কয়, আর আমাকে সে আল্লাহ বলতে কোনো শরম আছে? একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বলতেছেন, রে কাফেরের ফাটা, আল্লাহর নবীকে হত্যা করা তো দূরের কথা, এই দাগটা ডেঙ্গায় তুই এক ধাপ সামনে যা, সঙ্গে সঙ্গে আমরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়েছে, এর নাম হলো হায়দারি হাঁক। জোরে কন কি হাঁক? খালি দাগ দাগ, এই দাগটা পার হয়ে গেল, এক ধাপ, খালি এক ধাপ সামনে যা। এই 27 ইঞ্চি নিয়ে বলতেছে খালি এক ধাপ। আর কান্দত কতটুকু আছে? 3.5 তরবারি ওনাকে 27 ইঞ্চি নিয়ে বলতেছে এক ধাপ সামনে যা। সঙ্গে সঙ্গে আমরের গোটা দেহ থরথর করে কাঁপতেছে। গোটা দেহ যখন থরথর করে কাঁপতেছে, পিছন দিক থেকে কাফেররা চিল্লায় বলে, মারেন মারেন। ছোট্ট একটা বাচ্চা আপনার কি কয় সামনে দাঁড়ায়া, আর আপনি কেন দাঁড়াইলেন? মারেন 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 মারেন। কাফেররা যখন বারবার মারেন মারেন কয়, এমন সময় আমর ওই 3.5 ওজনের তরবারি হযরত আলীকে লক্ষ্য করে যখন মারতেছে, ইয়ানজুরু বিনুরিল্লাহ, হযরত আলী তাকায় দেখে তরবারি তক্তা না, তরবারি নাই, তরবারি আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। প্রকৃত মুমিন যারা হবে তারা 2 চোখটা দেখবে না। হযরত আলী নজর করে দেখে ওই 3.5 ওজনের তরবারি, ওটা তরবারি নাই, ওটা কাঠের তক্তা হয়ে গেছে। এখন আপনারা বলেন, তরবারি যদি তক্তা হয় তখন অন্তরে আর কিসের ভয়? আলী তাকায় দেখে আমারটা তরবারি, ওরটা তক্তা। কে রে, তরবারি আমার হাতত আর তক্তা ওর হাতত। এক লাফ, যার নাম হাইদাম, এক লাফে খাটো মানুষ ছোট মানুষ ওই তক্তার উপর উঠে বিসমিল্লাহ কয়ে, ওর ঘাড়ও 27, চাকু 27, এটা 27 মিলে গেছে। যেই মাত্র বিসমিল্লাহ কয়ে ঠেক আছে, কিছুই করেনি, খালি ঘাড়ও ঠেক আছে, সাথে সাথে একদিকে দেহ একদিকে মাথা। সঙ্গে সঙ্গে সমস্ত কাফেররা মারছে দৌড়। ওরে বাবার, এটা মানুষ না রে। এমন সময় নবী দৌড়ে এসে বলে, আলী এই মুহূর্তে আল্লাহ তোমার জন্য একটা ডিগ্রি দিছে, আলী আসাদুল্লাহিল গালিব। হযরত আলী শুধু কান্দে আর কান্দে। রাসূল বলে, আলী কান্দো কেন? বলে, আল্লাহর শপথ করে বলতেছি নবী গো, আমি মারিনি। হুজুর আমি মারিনি, খালি ঠেকাছি। রাসূলের হবে আঙ্গুল তুলে, চুপ চুপ, যেই কথা আমাকে কইছো এটা যেন আর কাউরে কই না। আপনারা বলেন তো, রাসূল কেন বললেন চুপ? যে কথা আমারে কইছো এ কথা যেন কাউরে কইও না। এর মধ্যেই হলো গজওয়াতুল হিন্দ, এর ভিতরেই গজওয়াতুল হিন্দ। ভারতের আমাদের সাথে লাগবি, ঠিক আছে না? আমি একে কোরআন থেকে হাদিস থেকে সুন্দর করে আপনাদের মাঝে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আয়াত দিয়ে ব্যাখ্যা করে বুঝাই দেব, তাদেরকে লাগে না। আল্লাহ রাসূল বলেছেন, একটা শহীদের মৃত্যু পিঁপড়া কাটা, ওই যে খুদি পিঁপড়া কামড়ায় না, খুদি পিঁপড়া কামড়ায়, এই পিঁপড়া কাটার যন্ত্রণা চাইতেও কম। সঙ্গে সঙ্গে হোসাইন দাঁড়িয়ে গেলেন। এত সুন্দর প্রস্তাব দিচ্ছেন ইয়াজিদের লোকেরা, তারপরে হোসাইন দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের চামচারা। কার চামচা? কথার সাইজ দেখছেন? ইয়াজিদের চামচারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে, কথাটা খুব খেয়াল করবেন, রে ইয়াজিদের চামচারা, রে আওয়ামী লীগের চামচারা, রে বিএনপির চামচারা। চামচা আছে না? এখন আছে নাই? মানুষের চামচা। কার চামচা? সাধারণ একটা মানুষকে নেতা বানায়, তার পিছনে ঘুরঘুর করে, শালা নেতা খাড়া হয়ে পেশাব করে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওরই চামচা হয়ে ঘরে।
হোসেন বলতেছে, রে ইয়াজিদের শামসারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার নানাকে শুধু বিশ্ব নবী বলতে না। আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। কি বুঝলেন? কি বুঝলেন? তোমরা আমার নানাকে নবী মানবে আর নেতা আর একজনকে মানবে। আজকে আমাদের বাংলাদেশে সমস্ত দলের লোকেরা আমাদের নবীকে নবী মানে, কিন্তু নেতা মানে না। নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে, দেবতা মাজারের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। কথা কয় না? মিলাদ পড়ে, সালাম দেয়, কান্দে। রে পাগলা, বদরে যুদ্ধের দিনে নবী ঘরের মধ্যে ঢুকলেন, ঘর থেকে যখন বের হলো সাহাবেরা তাকায় দেখে নবীর মাথার টুপি নাই, নবীর গাওয়ার জুব্বা নাই। নবী সৈনিকের পোশাক পরে মাথার হেলমেট দিছে, আর হযরত আলীকে বলতেছেন, আলী আমার কোমরের বেল্ট একটু টাইট করে দাও তো। তো হযরত আলী এসে কোমরের বেল্ট যখন বারবার টাইট করে, নবী বলে আরো টাইট করে দাও। মানে পেটের মধ্যে ভাত নাই তো, বুঝতেছেন না? মানে পেট খঙ্গা হয়ে গেছে, পেটই খালি টাইট দেয়, আরো ভিতরে ঢুকে যায়। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী। রাসূল বলেন, আবু বকর, আমি আল্লাহর নবী যেমন ঠিক, আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমি হব আল্লাহর সেনাপতি। তার মানে কি বুঝলেন? খালি দরুদ আর সালাম দিয়ে মাজারের মধ্যে বসে থাকার জন্য ইসলাম না। ইসলাম হলো বাতিলের বিরুদ্ধে প্রয়োজন হলে সেনাপতি হওয়া লাগবে। জোরে কথা কর না। নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। এই বাহিরে কথা কয় কেরে? এই বাহিরে যারা কথা কয়, মুরগির তলের ডিমের বাচ্চা হয়। যেরকম কথা ঠিক কিনা? 12টা ডিম দিছে, 10টার বাচ্চা হচ্ছে। কেরে 10টার বাচ্চা হলো, 2টার কি অপরাধ? বলে 2টার অপরাধ হলো মুরগির বুকের তলে থাকেনি, খালি সাইড মারছে। এই সাইড মারার কারণে ঠিক মতো উষুম পাইনি, এরা কাজিয়া হচ্ছে। আপনারা বলেন তো, কাজিয়া ডিম ভেজা খাওয়া যাবে? সিদ্ধ করে খাওয়া যাবে? যদি 10 জন লোক বসে আছে ওটি ভাঙ্গা যাবে? সামিয়ানার বেড়া যারা কথা কয়, এরা হলো কাজিয়া ডিম। ধরে কান কি ডিম? মুসলমানের বাচ্চা, তুমি যদি মুসলমানের বাচ্চা হও, আল্লাহর কোরআনের সামিয়ানার নিসবত দিয়ে রাস্তায় ঘোরার কোনো সুযোগ তোমার নাই। আজকে তুমি মাস্তানি করতেছ, 2 দিন পর তোমার মাস্তানি থাকবে না, তোমাকেও দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? মানুষ মরে গেলে যে আয়াত পড়ে, আমি সে আয়াত দিয়ে তাফসীর করব। মনে নাই কি আয়াত কইছি? ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে বাইরে যে ছেলেপেলে ঘুরতেছে ওদের কোনো দোষ নাই, দোষ হলো ওদের বাপ মায়ের। রাসূল বলেছেন 6 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে ঘাড় ধরে, জোরে কোন কি ধরে, ঘাড় এরকম ঘাড় ধরে টিপি দিয়ে মসজিদত লিয়া দাও। আপনারা পারেননি দেখে আড়ে কাল ঘুরতেছে। বক্তার দোষ নেই, দোষ হলো বাপ মায়ের। আল্লাহ ওই সকল বাপ মা যাদের সন্তানকে ছোট্টবেলা থেকে আল্লাহর নামাজের দিকে নিয়ে আসতে পারে নাই, ওই বাপ মাকে আল্লাহ ছাড়বে না। জোরে কোন কথা ঠিক কথা বল। যাদের বেটারা বাইরে ঘুরতেছে, ওই বেটাকে যদি একটা পাপ হয়, বাপের 10টা পাপ হবে। দেখেন তো কার বেটারা ঘুরতেছে, দেখেন তো। আর যদি বাইরে ঘরে ঘরো, কোনো সাউন্ড করা চলবে না। সর্বনাশ, কি কথা রে! বজরশিদ ওয়াজ করে বেড়াচ্ছে, বাইরে পেট পেট করতেছ। 2 ঘন্টা লাগবে না আল্লাহ জবান বন্ধ করে দিতে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জবান আল্লাহ দিয়েছে, কেড়ে দিতে 2 ঘন্টা লাগবে না।
একটু জিকির করেন। আয় আয় বাবা আয়, ভিতরে আয়, ময়নারা ভিতরে আয়। গেলাইনি বাজান, কেবল শুরু করছে। আয় শোনো, এই দাঁত দেব, সবাই একটু জিকির, ওরা সব চলে আসবে। যে দাঁত কি পারছে আরো থাকে বেড়ে, আয় আয় সে বস। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রেজিদের সামসারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার বাবাকে শুধু বিশ্ব আলেম বলতে না, আমার বাবা হলো বিশ্ববীর। এজিদের সামসারা কি কয়, তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম। দেখেন এরা কিন্তু একটা কষে একটা বাদ দিছে। বিশ্ব নবী কষে কিন্তু বিশ্ব নেতা বাদ দিছে, বিশ্ব আলেম কষে কিন্তু বিশ্ব বীর বাদ দিছে। হোসেন বলে, রে এজিদের সামসারা, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা। আপনারা দেখেন তো কি ক্যাপাসিটি করছে। হুজুর আপনি খুবই ভালো মানুষ, হুজুর হুজুর আপনার মতন ভালো মানুষ আমাকে এলাকার কেউ নেই হুজুর। আপনি মসজিদের যান হুজুর, আপনি মসজিদের যান হুজুর, মসজিদের আপনি ইমাম, মসজিদের আপনি খাদেম, আপনি সবসময় মসজিদে থাকবে, যার আগে আমরা বেড়ে থেকে আপনি সাপ্লাই দেবো, আপনি যেন বাড়ান না হুজুর। হুজুর এখন মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহ করে, আর শয়তানরা গোটা সমাজ দখল করে নিচ্ছে। জোরে কর কথা, ঠিক কিনা? কি সিটারি বারে, কি সিটারি। হোসেন বুঝাই দিল, আমার নানা যদি শুধু বিশ্ব নবী হইতো তাহলে গভীর রাত্রে মক্কার 37 জন নেতা আমার নানার বাড়ির চারিধার কেন ঘেরাও করলো? মক্কার 37 জন নেতা, ধরে কোন কয়জন নেতা? একে দাও, কুড়াল, বর্ষা, তীর নিয়ে নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে। যদি খালি নবী হতো তো বাড়ি ঘেরাও করতো? আবু জেহেল কি বলছিল, বাবা তুমি যদি চাও মক্কার সবচাইতে ধনী বানা দেবো তোমাকে, তুমি যদি চাও, তুমি তো একটা বিধবাকে বিয়ে করছে, একটা যুবতী সুন্দরী মেয়ে তোমার সাথে বিয়ে দেবো, তুমি যদি চাও। কি খাবা, কি খাবা তুমি? তোমার বার হওয়া লাগবে না, খালি বসে থাকবা আর খাবা। আর এই কোরআন শরীফটা তুমি ঘরের মধ্যে খালি পড়বা, আমরা বাইরে দিয়ে শুনবো, তুমি খালি পড়ে যাবা। এই কোরআন লিয়ে যান বেড়ে যায় না, কারণ জানে কোরআন মসজিদের মধ্যে থাকলে, মাদ্রাসার মধ্যে থাকলে আবু জেহেলের কোনো অসুবিধা নেই। কিন্তু এই কোরআন যদি সংসদে নিয়ে যাবার চান, ওরে বাবা রে, আল কোরআনের আলো। ওই আবু জেহেলের খালি স্লোগান দিলেন। আবু জেহেল তো বলতে যে ঘরের মধ্যে নিয়ে থাক, তা আপনারা ঘরেতে থাকবেন, তাহলে সেটা করতে কি হয়? আগের থেকে তো অনেক কিছুই করছেন, এখনো সেটা করে চলবে? জাগা মতো লিয়া যাওয়া লাগবে ভাই রে, জাগা মতো। হ্যাঁ, আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনার বলবেন সংসদে জালো, বলতে পারবেন না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। এখন 37 জন নেতা নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে, কি জন্যে? বাড়ি পহরা দিচ্ছে। আল্লাহ নবী হযরত আলীকে ডাক দেন, আলী আমার বিছনায় চাদর মরিয়া তোমাকে ঘুম পাড়া লাগবে। আলী বলতেছে, হুজুর আমি কিন্তু জানলা দিয়া দেখছি। নবী বলে, কি দেখছো? বলে, মক্কার 37টা গোত্রের 37 জন নেতা আপনাকে হত্যা করার জন্য বাড়ির চারিধার ঘুরতেছে। রাসূল বলেন, এই জন্যই আমার চাদর মুড়ি দিয়ে আমার বিছনায় তোমাকে ঘুমাতে হবে।
আর এই সুযোগে আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে চাই। আলী বলতেছে, হুজুর এতদিন আপনার বাড়ি কেউ ঘেরাও করেনি, তখন আল্লাহ আপনাকে হিজরত করতে হুকুম করলো না, আর আজকে তখন মারার জন্য সবাই দাঁড়িয়ে আছে, এই সময় আল্লাহ আপনাকে মদিনার যাওয়ার কথা বললো। আমার মনে হয় আল্লাহ ইচ্ছা করে আপনাকে কি রাসূল কইল, আলী তুমি ছোট মানুষ, তুমি বুঝবা না, যাও ঘুম পাড়ো, যাও। বলে, হুজুর আমি কি ঘুমাবো? ঘুম পাড়ো। আল্লাহ নবীর বিছানায় হযরত আলী চাদর মুড়ি দিয়ে ঘুমায় গেলেন। নবী দরজা খুলে তাকায় দেখে সাইতের জন্য তা অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। নবী বললেন, আল্লাহ এরা অস্ত্র নিয়ে আমাকে হত্যা করার জন্য বাড়ির চারিধারে ঘেরাও করেছে, আমি কি করব? আল্লাহ বলতেছেন, নবী গো, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। মৃত্যু এবং হায়াতের মালিককে। কোরআনের 3টা আয়াত পড়ে এক মুষ্টি বাড়ির মধ্যে ফুঁক দেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান, সবাই বলবেন এ কোরআনের মধ্যে পাওয়ার আছে না নাই? তার সবাই বলবেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহর হুকুমে নবী আসমানের দিকে বালু ছিটাই দিলেন। সাইতের জন্য তার চোখের মধ্যে আল্লাহ বালু ঢুকাই দিল। ওর হাতত তীর আছে, বর্ষা আছে, দাও আছে, কুড়াল আছে। বালু যদি চোখ ঢোকে, কুড়াল আর হাতত থাকে, সব ফেলা দিয়ে চোখ ডলতিছে। ইতিমধ্যে রাসূল কয়, আল্লাহ এখন তো ওরকে অস্ত্র দেই, ওরকে সাইজ করা যাবে, কারণ এরা তো অস্ত্র ফেলে দেয় যে আরে চোখ ডলতিছে। এই সুযোগে যদি আবু জেহেলকে একটা বসে দেই। আল্লাহ বললেন, না এখন না, সময় মতো মার হবি। 24 সালের 5 আগস্টে মার হবি। জোরে কোন কথা ঠিক কিনা? এখন না, সময় মতো। কম হিজরত করিনি ভাই রে। সিরাজগঞ্জ থেকে গাড়ি ছাড়ছি, বউ আমারে মোবাইল করে কয়, এখন কোথায় আছেন? বলি রোডে। বাড়ির যান, আসেন না, হিজরত করেন। বাড়িতে আসেন না, হিজরত করেন। শ্বশুর বাড়িতে মোবাইল করলাম, আব্বা খবর কি? না বাবা, এটু চলবি না। কি শেষ পর্যন্ত আলুর বাগুড়ের মধ্যে কম্বল বিছায় আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আমরা খালি বলি আল্লাহ এই কষ্ট কবে যাবে? আল্লাহ হয়তো বলেছে জাগা মতো মারে হবি। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নবী গভীর রাত্রে চুপি চুপি আবু বকরের বাড়ির দরজায়, নেতা যেমন কর্মীও তেমন, শুধুমাত্র দরজায় ঠোকা মারছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। রাসূল বলে, আবু বকর এই গভীর রাত্রে তোমার বাড়িতে আসতেছি, তুমি কি জানতো বাবা? আবু বকর বলে, রাসূলুল্লাহ কয়েক মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত দরজায় দাঁড়িয়ে থাকি। রাসূল বললেন চলো যাই। সঙ্গে সঙ্গে আবু বকর নবীর সঙ্গে রওনা দেয়। রাসূল বলে, আবু বকর একটাবার কি বাড়ির মধ্যে যাবা না? তোমার বিবি বাচ্চার কাছে কি কিছু বলবা না? আবু বকর বলে, নবী গো, যেদিন থেকে আল্লাহ নবীর মালা গলায় পড়েছি সেদিন থেকে দুনিয়ার সব কিছু ভুলেছি। নবীর সঙ্গে সঙ্গে আবু বকর যায়। মক্কা থেকে মদিনার উত্তর দিকে, কিন্তু নবী যাচ্ছেন পূর্ব দিকে। আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি মনে হয় রাস্তা ভুল করেছেন হুজুর, উত্তর দিকে মদিনা, সেদিকে না গিয়ে কেন পূর্ব দিকে? রাসূল বলে, আবু বকর ওই যে তাকায় দেখো, বিশাল একটা পাহাড়,
ওই পাহাড়ের মাথায় একটা গর্ত আছে, এই গর্তের ভিতরে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। আবু বকর নবী গো, ওই গর্তের মধ্যে আত্মগোপন করা, এটা কি আবু জেহেলের ভয়ে না আল্লাহর হুকুম? রাসূল বলে, আবু বকর, মুসলমান কোন মানুষের ভয় করে না, মুসলমান যা করে আমার আল্লাহর হুকুমে করে। 15.5 বছর আলুর বাগুনের মধ্যে অন্য জায়গায় যারা লুকায় লুকায়া নবীর সুন্নত আমল করেছে, এই সুন্নতটা হলো গারে সুরের সুন্নাত। আবু বকরকে নিয়ে নবী সারা রাত, সকাল হয়ে গেছে। হোসেন বলতেছে, রে ইয়াজিদের চামচারা, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা যে বিশ্ব নেতা। যদি বিশ্ব নবী হতো আবু জেহেলেরা কিছুই বলতো না, কিন্তু নেতা হবার গেছে দেখে তো ওরা মনে করছে এই আব্দুল্লাহ এতিম বেটা যদি নেতা হয় তাহলে আমাকে রে। এই জন্যই তো আজকে আপনারা কোরআন নিয়ে যদি বাংলাদেশকে আবাদ করতে চান, কোরআনের শাসন চান, তাহলে আবু জেহেল মার্কার নেতা যারা বাংলাদেশে আছে তারা সব সময় আপনাদের বিরুদ্ধচারণ করবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? সকালবেলা হয়ে গেছে, আবু জেহেল কয়, যে পড়া দিলাম বারে, আমাকে ভয়ে বাড়ায়নি রে, আমাকে ভয়ে বাড়ায়নি। আবু সুফিয়ান বলতেছে, তাহলে কি করবেন, ফেরত যাবেন? না না, এরকম 37টা গোত্রের লোক আবার এক হয়ে যাবি, আমরা ঐক্য জোট করছি যে আজকেই ফয়সলা করালাম। তাহলে কি করবেন? বলে, দরজা ভাঙ্গা ভিতরে ঢুকবো। আবু জেহেলের নেতৃত্বে 37 জন নেতা আল্লাহ নবীর ঘরে দরজা ভাঙ্গা ভিতরে তাকায় দেখে ওরে তামানে চাদর দিয়া ঘুম পাড়তিছে। আবু জেহেল কই, মানুষ করে এক মারার জন্য আমরা সারা রাত চেতন, আরে আরামের ঘুম পাড়ে। উকিল এসে বলতেছে মীর কাসেম আলীকে, মীর কাসেম আলীর নাম শুনছেন? উকিল বলতেছে রাত 12টায় আপনার ফাঁসি হবে। বলে, এখন কয়টা বাজে? বলে, রাত 9:30। 2.5 ঘন্টা? তাহলে আমি 2 ঘন্টা ঘুম পাড়ি ভাই। উকিল কয়, পাগলা নাকি? রাত 12টায় ফাঁসি হবে আর 2 ঘন্টা ঘুম পাড়বে? আপনার ফাঁসি চিন্তা হচ্ছে না? এই পাগল, যাওয়া তো লাগবেই। এখন যে ভাবি হোক, আমরা দুনিয়াতে এসেছি থাকার জন্য, যাওয়া লাগবেই। এই যাওয়াটাকে তো মেনে নেওয়া ইমান। তোর এখন কথা ঠিক কিনা? উকিল মনে করছে পাগলা হয়ে গেছে, এই মনে করে উকিল বাড়ি হয়ে গেছে। 2 ঘন্টা পর আসে দেখে উকিল কই, কে রে? আর 8 ঘন্টা পর ফাঁসি হবি, যে হারে ঘুম পাড়তেছে, একটা চেতন করার দরকার। পায়ের বুড়ে আঙ্গুলে লড়াইছে, চেতন পাই বলতেছে, ভাই 12টা বাজছে। না স্যার, এখন 8 ঘন্টা আছে। তাহলে অজু করে 2 রাকাত নামাজ পড়ি। অজু করে 2 রাকাত নামাজ পড়ে সুন্দর যে পাঞ্জাবি সেটা গাওয়াত দিয়ে আতর টাতর লাগা, সুরমা লাগা, বুঝলেন, মাথার টুপি দিয়ে চুল সুন্দর করে হাসরাচ্ছে, হেসে হেসে বলতেছে, ভাই চলো যাই। উকিল বলতেছে, আপনি কোথায় যাচ্ছেন? উকিল কান্দার বলে, স্যার আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুস্কি মুস্কি হাসে আর বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হবে, আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হবে, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এ কথা আমার না আল্লাহর। জোরে বলেন। আজকে বাংলাদেশে বহু ছেলের নাম আবু সাইদ রাখছে, বহু ছেলে। আমার গ্রামের এক ছেলের নাম রাখছে আবু সাইদ, কিন্তু আজ পর্যন্ত কোনো মেয়ের নাম কেউ হাসিনা হয়নি। অন্তত 50 বছর কোনো মেয়ের নাম কেউ ঘৃণা করে হাসিনা থুবি না। জোরে গান কথা ঠিক কিনা? কিন্তু আবু সাইদ কেন রাখতেছে? কারণ আবু সাইদ মরেনি, আবু সাইদ অমর হয়ে গেছে। মীর কাসেম আলী হল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা, ইবনে সিনা হাসপাতালের প্রতিষ্ঠাতা,
শিবিরের এক সময় বাংলাদেশের সেক্রেটারি ছিলেন, পরে জামাত ইসলামের মজলিস শুরার সদস্য ছিলেন, সেই মীর কাসেম আলীর কথা বলতেছি। এখন আবু জেহেল ভাই কেরে একই মারার জন্য আমরা সারা রাত পড়া দিলাম, আর এই বেটা আরামে ঘুম পাড়ে, লাকের শব্দ, এর কি মরার ভয় নাই। আবু জেহেল একটা চামচা ছিল, নাম হলো উলিদ বিন মুগিরা। যারা বলেন নাম কি? উলিদ বিন মুগিরার হাতে একটা দোফালা বর্ষা ছিল, দুই দিকে ধার সোঁকা একটা বর্ষা ছিল। ওই বর্ষাটা আল্লাহ নবী মনে করে হযরত আলীকে মারবার চাই, চাদরের মধ্যে মনে করছে নবী ঘুম পাড়তেছে, এই মনে করে বর্ষাটা যখন মারতে চায়, আবু জেহেল হুমকি দিয়ে বলে, এ উলিদ বিন মুগিরা, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ বলে, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। আবু জেহেল ফতোয়া দিছে। আবু জেহেল কি মূর্খ? মূর্খ না বাবা। আবু জেহেল জানে যে এই বাড়ি মানে আল্লাহ রাসূলের বাড়ি, আর আবু জেহেলের বাড়ি লাগালাগি বাড়ি। যারা হজ করছে তারা জানে আবু জেহেলের বাড়িতে আমরা পেশাব করি, আর নবীর বাড়ি হয়ে গেছে লাইব্রেরি। ধরে কোন কথা ঠিক না? এখানে হাজি সাহেব আপনার নাই? 2-4 হাজি সাহেব আপনি তো করছেন, তাই করেননি? নিজে দেখছে আলেম মানুষ, পেশাব না লাগলো আবু জেহেলের বাড়িতে আমরা করে আসি। কি মজা রে ভাই, তাই না? ওখান থেকে একটু তাকালেই দেখা যাচ্ছে নবীর বাড়ি লাইব্রেরি। সুবহানাল্লাহ বলে। আবু জেহেল জানে যে আমার বাড়ির ধারে এক যদি হত্যা করা হয়, এই তো আল্লাহর নবী। আবু জেহেল কিন্তু জানে আমাকে নবী আল্লাহর নবী, তিনি জানে কিন্তু মানে না। আপনারা সবাই জানে মসজিদের মুয়াজ্জিন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। মসজিদের মুয়াজ্জিন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ বলেছেন, বেলাল আমি নবীর চাইতে তোমার মাথা উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, তোমার মাথায় আল্লাহ একটা নূরের টুপি পরাই দিবে, যেই টুপি পূর্ণিমার চাঁদের মতন আলো দিবে। তাহলে গোটা গ্রামের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তিকে জানেন ঠিকই, মানেন? জানি ঠিকই, মানি না। কথা বলেন, জানি ঠিকই। একটু মনোযোগ দেবেন। উলিদ বিন মুগিরা বলেন, নেতা আপনার কথা মানতে পারবো না, যাকে পড়া দিলাম সারা রাত আমরা নিজেরা ঘুম পাড়তে পারলাম না, আর এই বেটা চাদরের তলে ঘুম পাড়ে, একে না মারা পর্যন্ত আমার শান্তি নাই। এই বলে আবার যখন বর্ষা মারতেছে, এমন সময় আবু জেহেল খফ করে বর্ষাটা ধরছে। আবার যখন মারতেছে খফ করে ধরে বলতে চাই, তুই আমার কথা মানিস না কেন? অনেক সময় দেখবেন নেতার চাইছে চামচাকের মশান বেশি হয়। গত 15.5 বছর দেখেননি? নেতারা মোটামুটি ঠান্ডা, কিন্তু চামচা চিনিস? আমি কার দল করি তুই জানিস? তোর সাইজ করতে আমার 2 ঘন্টা লাগবে না রে। হাই রে চামচাকের মশান ভাই। আবু জেহেল হলো নেতা, উলিদ বিন মুগিরা হলো চামচা। বলে নেতা সব কথা আপনার মানা যাবে না, সারা রাত চেতন থেকে যাক পহরা দিলাম, এই বেটা আরামের ঘুম পাড়ে, আমাকে ঘুম নাই, মারবো। এই যেই মারবে খপ করে বর্ষা ধরছে, আমার কথা মানিস না কেন? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ নবীর যত শত্রু ছিল, সবচাইতে বড় শত্রুর নাম কি? সবাই এক বাক্যে বলেন, সবচাইতে বড় শত্রুর নাম কি? আর সবচাইতে খারাপ শত্রুর নাম কি? সবচাইতে খারাপটার নাম হলো উলিদ বিন মুগিরা। এই জায়গা ফাঁকা হলো কেন? এই জায়গা ফাঁকা হলো কেন? আচ্ছা আচ্ছা, আপনি একজন সামনে আসেন। ফাঁকা থা হয় না, সামনে ফাঁকা তুলে শয়তান বসে, বোঝেন না? উলিদ বিন মুগিরা সবসময় নবীকে গালি দিত। আর মুখের ভাষা এত খারাপ ছিল, সবসময় নবীকে গালি দিত। যেরকম কি দিত? যেরকম বাংলাদেশে কিছু কিছু লোক কোনো কারো দোষ না পাইলে আলেমকে দোষ পায়। যেরকম ঠিক কিনা? চাষতলে বসে গল্প করে, দেখছি রে, বহু দেখছি। ওয়াজ করে এত টাকা নিয়ে যায়, বুঝতেছি না? দেখবেন যত দোষ সব আলেমের দোষ। ইমামের দাড়ি সবই ঠিক আছে, দেখছি আমাদের ইমামের দাড়ি কিন্তু এক মুষ্টি হয়নি। আমি খেয়াল করে দেখছি, হয়নি। ইমাম যদি জোরে যায়, সামনে পাড়ার দাওয়াত পাশে হুজুর, তাছাড়া এত জোরে যাবি?
যদি আসতে চাই বলে পিছনে পাড়া কত পায় খাওয়া খাসে হুজুর লোল বের পাচ্ছিস না। আপনারা বলেন আলেমদের দোষ যারা ধরে তারা কে? হ্যাঁ, নবীর সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে। এমন সময় ওলীদ বিন মুগীরা সাইড দিয়ে যাচ্ছে আর বলতেছে, ও মুসলমানের নবী, আপনি যদি এতই ভালো হবেন তাহলে জন্মের আগে আপনার বাপ মরল কেন? আপনারা বলেন তো, জন্মের আগে নবীর বাপ মরছে, এটা কি নবীর দোষ? কেউ যদি বলে হুজুর আপনি এতই ভালো বক্তা হবেন তাহলে কালো কেন? না না না, যদি কেউ কয় কি করবেন? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজন। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। আল্লাহ বলে, হাবিব আপনার চোখের মধ্যে পানি। নবী বলেন, আল্লাহ জন্মের আগে আমার বাবা মরে গেছে, সেখানে আমার কি দোষ আছে? কিন্তু ওলীদ বিন মুগীরা এমন একটা কথা বলল, যেই কথা শুনে আমার বড় কষ্ট হলো। আল্লাহ বলে, হাবিব যে আপনারই কষ্ট দেয় সে আমি আল্লাহকেও কষ্ট দেয়। ওগো নবী শুনে নেন, ওলীদ বিন মুগীরাকে আপনি চিনেন? আল্লাহর নবী বলে, চিনব না কেন? সে হলো মুগীরার সন্তান ওলীদ। আল্লাহ বলে, হাবিব রে, দুনিয়ার সবাই জানে মুগীরার সন্তান ওলীদ, কিন্তু আজকে আপনি শুনে নেন, উতুল্লিম বাদা জালিকা জানিম, সে হলো জারত সন্তান। নবী বলে, আল্লাহ আমারে কষ্ট দিছে বলে আপনি ওর উপর রাগ করলেন? আল্লাহ বলেন, হাবিব কিয়ামত পর্যন্ত আপনি এবং আলেম ওলামাদেরকে যারা কষ্ট দিবে তারা সকলেই জারত সন্তান। ধরে বলেন কি সন্তান? এই হাসিনা হলো জারত সন্তান। ধরে কোন কি সন্তান? আল্লাহর ওলি আল্লাহ সাইদ হুজুরকে বিনা দোষে 13 বছর জেলখানায় বন্দি করে হাসপাতালে হত্যা করেছে, এ কোনোদিন বৈধ সন্তান হতে পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? যে বেটা মামলা করছিল নজমুল বাসার, সারা বলে পীর সাহেব। আমি ফেসবুক থেকে একটা পোস্ট করছি, প্রায় 300টা কমেন্ট করছে। প্রত্যেকটা কমেন্টে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একটা ইন্নালিল্লাহ কেউ ভুলেও কয়নি। কি বুঝতেছে? আল্লাহ বললেন, হাবিব যে আপনার মনে কষ্ট দিল ও হলো অবৈধ সন্তান, জারত সন্তান। উতুল্লিম বাদা জালিকা জানিয়া। কয়েকদিন পরে নবী আবার সাহাবীদের নিয়ে আলোচনা করতেছেন। এমন সময় ওলীদ বিন মুগীরা ওই রাস্তা দিয়ে আসতেছে। নবী তো বুঝতে পারছে আজকেও কিছু একটা কবে, কারণ কয় হলো খালি বিরুদ্ধে কয়। ওলীদ বিন মুগীরা কেবল আসতেছে, মুখ খুলিছে, এখন নবী কিছু একটা কবে। তো কিছু একটা বলার আগেই নবী বলতেছে, উতুল্লিম বাদা জালিকা জানিন। যেই কইছে ওলীদ বিন মুগীরা মারছে দৌড়, এক দৌড়ে মায়ের কাছে গেছে। মা, কারণ কোন সন্তান কেমন এটা কেউ না জানলেও কে জানে? যে সন্তানরা ঘোরাঘুরি করতেছে, মাহফিলের মধ্যে ঢুকতেছে না, এটা কিন্তু আপনারা জানেন না, ওর মাও জানে। কেন ওই যখন মায়ের পেটত আছিল, মাও পেটত গোটা পাড়া ঘুরিয়েছে, ওর পেটের মধ্যেই ঘোরণি ব্যারাম শুরু আছে। তুই বেড়ে এসে বসে থাকতে পারবি? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কতই কষ্ট করে, ধরিয়াই উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। ইমাম গাজ্জালি বলেছেন, প্রত্যেকটা যুবতী নারীর 3 দিন 5 দিন 6 দিন একটা অসুখ হয়।
সেই মাসিক যখন শুরু হবে তখন নামাজ পড়া যাবে না, রোজা করা যাবে না, এমনকি কোরআন শরীফ হাত দিয়ে স্পর্শও করা যাবে না। কিন্তু সন্তান যখন পেটে আসে আল্লাহ সঙ্গে সঙ্গে মাসিক ব্যায়ামটা বন্ধ করে দেয়। এই মাসিক ব্যায়াম বন্ধ করার কারণ হলো সন্তান পেটে থাকা অবস্থায় মার ইবাদতের যেন কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের সন্তানের সম্পর্ক করে দেয়। যেই মা পেটে বাচ্চা নেয় মিথ্যা কথা বেশি কবে, ওই পেটের বাচ্চা মিথ্যার গুদাম হবে। পেটে বাচ্চা নিয়ে যখন মা রুকুর থেকে সেজদায় যায়, 3-4 মাস বাচ্চার বয়স, পেটের মধ্যে বাচ্চা কিন্তু এরকম দোমড় খায়। ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দি সেজদায় গেলে পেটের বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকে নামাজি বানায় দিচ্ছে। পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা থাকে, অনেক সময় স্বামী বলে বউ গো রোজা থাকলে পেটের বাচ্চা হয়তো শুকে যাবে, এই বড়দিনে রোজা বাদ দাও। বউ তখন বলে স্বামী আগামী রমজান পর্যন্ত বাঁচার যদি গ্যারান্টি থাকে তাহলে রোজা ভাঙবো, আর গ্যারান্টি যদি না থাকে দরকার হলে আমার সন্তান শুকে যাবে কিন্তু আমি রোজা বাদ দেব না। পেটে বাচ্চা নিয়ে মা কষ্ট করে যখন রোজা করে, বাজান মা শুধু নিজে রোজা করতেছে না, পেটের বাচ্চাকেও রোজার ট্রেনিং দিয়া দুনিয়াতে ভূমিষ্ঠ হচ্ছে। এজন্য খ্রিস্টান নেপোলিয়ান বলেছে তোমরা ভালো যদি একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার, মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। এক দৌড়ে গেছে মা, মাগো। ওলীদ বিন মুগীরার মা দৌড়ে এসে বলতেছে কি হয়েছে রে, এত জোরে চিল্লাস কেন? বলে উতুল্লিম বাদা তালিকে জানি। যেই কইছে মা চুম করছে কেন, এই গোপন খবর তো কে দিল? পর্দার অন্তরে বসে যারা আওয়াজ শুনতেছে এরা মনে মনে একটু রাগ করছে যে ওলীদ বিন মুগীরার মায়ের সাথে কি আমাকে তুলনা করলো নাকি? ও মা, যারা পর্দার মধ্যে বসে আওয়াজ শুনতেছেন আপনারা হলেন মা ফাতেমা। সুবহানাল্লাহ কোন না কেন? সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমাতুজ যোহরা নবীর সামনে দাঁড়িয়ে বলতেছেন বাবা, ও বাবা আমার জান্নাতের ব্যাপারে আপনার খবর কি? রাসূল বললেন ফাতেমা তুমি যদি মনে করে থাকো তোমার বাবা বিশ্ব নবী, তুমি বিশ্ব নবীর মেয়ে, এই হিসাবে তুমি জান্নাতে যাবে, এইটা কখনোই মনে করবা না। কারণ নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না মা। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি? এই মেয়েদের মধ্যে আদায় হচ্ছে নাকি? কথা বলে কেন? মায়েরা চুপ করেন। মেয়েদের জন্য জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বললেন মা বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করবা। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা ওয়াক্ত মতো। জোরে কোন কি মতো? মেয়েরা কিন্তু ওয়াক্ত মতো পড়ে না, এ কাজ কামে দোহাই দিয়া নামাজ দেরি করে। পুরুষরা যখন মসজিদে জামাত পড়ে ওই সময় মেয়েরা যদি বাড়িতে নামাজ পড়ে পুরুষের সমান সওয়াব আল্লাহ নারীদেরকে দান করে দেবে। পুরুষরা মসজিদে যায় নামাজ পড়লে 27 গুণ পাবে, আর মেয়েরা পর্দার ভিতরে নামাজ পড়লে আল্লাহ 27 গুণ সওয়াব দিয়ে দিবে। এ কথা হযরত উমর বলেছেন। উমর, কারণ আল্লাহ রাসূল যখন ছিলেন তখন মেয়েরা মসজিদে নববীতে গিয়ে জামাতের সাথে নামাজ পড়তেন। আবু বকর রাদিয়াল্লাহু যখন খলিফা ছিলেন তখনও মেয়েরা মসজিদে নববীতে গিয়ে জামাতে নামাজ পড়তেন। কিন্তু হযরত উমর যখন খলিফা হলেন তখন দেখলেন যে পৃথিবীর তো বিশাল এরিয়া নিয়ে মুসলমান, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা ছিলেন হযরত উমর। জোরে কোন সুবহানাল্লাহ। হয়তো মক্কা মদিনা
মক্কায় আল্লাহর ঘর, মদিনায় রাসূলের রওজা, এই এরিয়ার মধ্যে হয়তো পর্দা ঠিকই থাকবে, কিন্তু অন্য এরিয়ার যদি পর্দার খেলাফ হয়, এই দিন ওমর ফারুক বললেন এখন থেকে মেয়েরা বাড়িতে ফরজ নামাজ পড়বে, মসজিদে জামাতে নামাজ পড়া লাগবে না। এই কথা যেই কইছে ওমর ফারুকের বউবাদী, বউ বলতেছে আপনারা কি আইন করলেন? আমরা নবীর সময় মসজিদে নববীতে জামাতে নামাজ পড়ছি, আবু বকর রাদিয়াল্লাহু সময় পড়ছি, আপনি আবার কি আইন করলেন? ওমর ফারুক বললেন আমি যেইটা করলাম এটা করলাম। বলে আপনি কেমনে করলেন? বলে এই বউ কথা বেশি পরিষ্কার, আল্লাহ রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর। সুবহানাল্লাহ বলেন না কেন? তারাবির নামাজ 20 রাকাত, এটা হযরত উমর জামাতের সাথে চালু করছে। উমর এ আহলে হাদিসরা কয় 8 রাকাত 8 রাকাত, নবী তো আর 20 রাকাত। আরে নবীর কথা উমর তোরা মানবি না? উমর কে? তো বউ কয় না আমি জামাতে নামাজ পড়বই। উমর ফারুক দেখলো রে সবাক বুঝান যায় কিন্তু বউক তো বুঝান যায় না। তো এশার নামাজের আগে হযরত উমর বের হলেন, একটা গাছের সাইডে লুকে থাকলেন। বউ একের হাব্বা দুব্বা ঘোমটা টমটা দিয়ে পর্দা টর্দা করে মসজিদের দিকে আসতেছে। উমর ফারুক এক দৌড়ে দেয়া বউকে একটা চাপা দিলেন, এরকম ধরে একটা চাপা দিয়ে আবার দৌড়, মানে কিছুই কয়নি, খালি একটা চাপা দিয়ে দৌড়। বউ আর মসজিদে যায়নি, বাড়ি যাচ্ছে। উমর ফারুক নামাজ পড়ে এসে বললেন কে গো জামাতে গেছিলে? না যাওয়াই ভালো। না বলে কি? না না কিছু হয়নি, না যাওয়াই ভালো। আপনি তখন কইছেন না যাওয়াই ভালো, কি মনে করতেছেন? এখনকার মেয়েরা যদি মসজিদে জামাতে নামাজ পড়ার আসে, মাঝে মধ্যে দুই একটা চাপাও খেতে পারে। ধরে কোন কথা ঠিক কথা বলেন না কেন ভাই? হ্যাঁ, সেই দিন পড়বে যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, পর্দার আইন পুরোপুরি চলবে। ধরে কোন কথা ঠিক কি না? সেই দিন মেয়েদের জন্য আলাদাভাবে পর্দা দিয়ে মসজিদ করে দেওয়া হবে। যতদিন পর্যন্ত পর্দার আইন বাংলাদেশে চালু হয় নাই, ততদিন মেয়েরা বাড়িতে যেখানেই নামাজ পড়বে, মসজিদে নামাজ পড়ার সওয়াব আল্লাহ আমল নামায় দিয়া দিবে। ধরে গান সুবহানাল্লাহ। মেয়েরা 2 নম্বর, বছরে 1 মাস রোজা রাখবে। ও মা, বছরে 1 মাস রোজা রাখবে। 1 মাস রোজা রাখা হলো ফরজ। কিন্তু এখন কতগুলো মেয়ে মানুষ যখন তখন রোজা থাকে। এখন ঠান্ডার দিন, রাত্রেবেলা মুরব্বীরা আছে কি কই, রাত্রেবেলা বোঝেন না, পানিও ঠান্ডা, গোসলও কষ্ট। দুপুরবেলা একটু বলতেছে আসো গো একটু খেলা করি। বউ বলতেছে রোজা আছি রোজা আছি। আমি কই কে রে, এটা কিসের রোজা? আপনি জানেন না মাঝে মধ্যে রোজা থাকি। আল্লাহ রাসূল বলেছেন শুধুমাত্র ফরজ ছাড়া যতগুলো ইবাদত করবা স্বামীর হুকুম নিয়ে করা লাগবে। স্বামীর হুকুম ছাড়া নফল নামাজ, নফল রোজা পর্যন্ত করা যাবে না। যদি নফল নামাজে কোনো বউ নিয়ত করে আর স্বামী যদি ডাক দেয়, নামাজ বাদ দেয়, স্বামীর ডাকে উত্তর দেওয়া লাগবে। শুধু ফরজ নামাজ শুরু করলে স্বামী ডাক দিলে উত্তর দেওয়া যাবে না। কারণ রাসূল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। এই হাদিস দ্বারা নবী বুঝাইলেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। কিন্তু আল্লাহর পরেই মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি, সেই দামি হলো তার স্বামী। যেরকম কি এই কথা ভালো করে শোনেন, মেয়েরা কথা শুনতেছে না, কান দিয়ে শোনো। স্বামী গুরুত্বই দেয় না, স্বামী বাদ দিয়ে জান্নাতে যাবে, অতই সোজা। স্বামীকে মানতে হবে মেয়েদেরকে বেশি। আল্লাহ নবী বলেছেন স্বামী যদি হুকুম না দেয় তুমি বাপের বাড়িও যাবার পারবা না। আবার নবীর স্বামীদেরকে বলেছে তোমরা নিষ্ঠুর হইও না। সুবহানাল্লাহ কোন। 3 নম্বর হলো পর্দার ভিতরে থাকতে হবে। রোজার পরে মেয়েদের 3 নম্বর আমল হলো পর্দার মধ্যে সতীত্বের হেফাজত করা লাগবে, পর্দার মধ্যে থাকতে হবে। নামাজ 24 ঘন্টার মধ্যে 5 বার পড়লেই হবে। রোজা বছরে 1 মাস করলেই হবে। স্বামীর খেদমত যখন স্বামী চায় তখন খেদমত করা লাগবে। অযথা খেদমত করলে স্বামী বিরক্ত হবে। যেরকম ঠিক কি না? কারণ জিনিসপত্রের যে দাম, স্বামী কিন্তু সবসময় এখন একটা টেনশনে থাকে। এখন বউ আসে রাত্রেবেলা গাও টিপতেছে, বুঝতে বউ যদি গা আপনি বুঝতেছেন তো কি চাচ্ছেন।
কারণ স্বামী যদি চায় তাহলে স্বামীর খেদমত করো, স্বামী না চাইলে জোর করে কইরো না। কিন্তু পর্দা এইটার কোনো সময় নাই, এটা সব সময় করা লাগবে। বুড়ি বয়সে পর্দা, ছুড়ি বয়সে নাই। মরে গেলে 5 কাপড়, তার উপর চাদর, একটা 5 কাপড় দিয়ে তো সেই রকম চকলেটের মতন বাঁধিছে, খাট নিচ রাখা, তার উপর ওর চাদর দিয়ে থছে, চাদর দিয়ে ঢাকা থছে। ফেরেশতাকে আল্লাহ, এই মেয়ে মানুষ যখন জেতা আসলো গোটা কিন্তু সবাই এক চিনি, আল্লাহ সগলি চিনি, ইনা ভোটর ডানা ফেল। আর মরে গেলে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে ঢাকা থছে, কারণ কি? আল্লাহ বলে, ফেরেশতা এটা বাংলাদেশ রে, বাংলাদেশে মরার পরে পর্দা করে রে, বাঁচতে পর্দা করে না। ও মা শোনেন, মায়েরা, মরে গেলে পর্দা করে কোনো লাভ নাই, জীবিত অবস্থায় পর্দা করা লাগবে। পর্দা নিচে ফাতেমার কবর কোন জায়গায়? আজও পর্যন্ত দুনিয়ার কেউ জান্নাতুল বাকিতে খুঁজে পায় নাই, কারণ গভীর রাত্রে ফাতেমাকে কবর দেওয়া হয়েছে। কবর দেওয়ার পর হযরত আলী বলতেছে, আল্লাহ আমার ফাতেমার পর্দাকে তুমি কবুল করো, আমার ফাতেমার পর্দাকে তুমি কবুল করো, আমার ফাতেমার পর্দাকে তুমি কবুল করো। এই 3 বার বলার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার নতুন কবর দিল, সেই কবর জান্নাতুল বাকির মধ্যে নাই। হযরত আলী জান্নাতুল বাকি দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতে চালি রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। শুধুমাত্র পর্দার কারণে আল্লাহ তাআলা ফাতেমাকে ডিগ্রি দিলেন সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ, ফাতেমাতুজ জোহরা। মা, যখন পুরুষ মানুষ আপনার দিকে তাকাবে তখন থেকে আপনাকে পর্দা করা লাগবে। একটা বুড়ির দিকে কেউ তাকায় না, বুড়াও তাকায় না। একটা বুড়া মানুষের কিন্তু মন বুড়া লয়, মন বুড়া। আপনি কি মনে করতেছেন এই মনের মুখ দাঁড়িয়ে আসা? কথা কয় না রে ভাই। আমার ভিতর যে মন আছে, এর মাথার টুপি আছে, এর মুখ দাঁড়িয়ে আছে, তাহলে আমার মাথার টুপি আছে, মুখ দাঁড়িয়ে আছে, কিন্তু মন তো আর মৌলবি লয় ভাই রে। সুযোগ পালে আঙ্গারে দেখবি, এটা কার বউ রে? হ্যাঁ, হাসতেছেন কেন? সুযোগ পেলে এটা কার বউ রে, এটা কার মাও রে, এটা কেউ করবি না, এটা কার মাও, মাও কেউ দেখবি না, খালি দেখবি ভাবি, আপা ঢাপা। এই জন্য মায়েরা যৌবন বয়সে পর্দা করবেন, পরপুরুষ যেন আপনাদের দেখতে না পারে। আল্লাহ ফাতেমার সঙ্গে আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। ধরে কোন আমিন। আল্লাহ নবী আলী, চুপ, খবরদার জবান খুলবে না। ওই যে হযরত আলী জবান বন্ধ করলো, কেউ জানলো না আসল ঘটনা। কিন্তু তাবুকের যুদ্ধে, জোরে কোন কিসের যুদ্ধে? তাবুকের যুদ্ধে কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে হযরত আলী। যেই দরজা খুলতে 70 জন, লাগাইতে 70 জন লাগে, কয়েকশো মন ওজনের দরজা হযরত আলী একটা হ্যাঁচকা টান মারছে, আর দরজা খুলে হাতের ঢাল হয়ে গেছে। এই দরজা হাতের ঢাল দেখে কাফেরের আর থাকে? হায় হায়, এটা মানুষ নাকি? সমস্ত কাফের অস্ত্র টস্ত্র ফেলে দে দৌড়। সাহাবীরা দৌড়ে এসে রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকের যুদ্ধে বিজয় হয়েছে আলীর কারণে। নবীর মন একটু খারাপ, যে কোনো বিজয় কোনো মানুষের কারণে না, বিজয় হচ্ছে আল্লাহর ইচ্ছাই। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। এদের 24-এর যে বিজয় হলো 5ই আগস্টে, এটা কিন্তু ছাত্র জনতার কারণে বিজয় হয়নি, এই বিজয়টা আল্লাহ নিজে দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করতেছেন? হাসিনা কি চাচ্ছিল? কি ভাই কেবল ওয়া সাটাচ্ছি, আবার আপনি কি দিচ্ছেন? একটু পরে দিলি হলেন, বুঝছেন না? ব্রেক হয়ে গেল বারে। আলহাজ মোজাহার আলী দাতার সদস্য, আজীবন সদস্য, 1000 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। ধরে কারণ আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। বিরক্ত হচ্ছেন? চলবে না, একটু মনোযোগ দিয়ে কথা বলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আসতেছে সামনে। ধানও 1 মন দেবেন আপনি? সে আলহাজ আবাদ করেন আপনি?
ধানও এক মন দিবি লেখেন একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এত জোরে হেঁচকা টান মারছে কামুজ দুর্গের দরজা, ওই দরজা হাতে ঢাল থেকে সব কাফের ভয়ে পলায় গেছে। আজকের যুদ্ধে আলীর কারণে বিজয় হয়েছে। নবী আমার মনটা খারাপ করলেন, কারণ কোনো যুদ্ধের বিজয় কোনো মানুষের জন্য হয় না, বিজয় দেয় কে? তাহলে আমার সঙ্গে সকলে পড়েন ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত। কিছুক্ষণ পরে হযরত আলী নবীর কাছে আইছে, মানে সব যখন কাফের ফুলে গেছে তখন হযরত আলী রাগ করে দরজা ফেলে দিচ্ছে, এটা ছুঁয়ে লাভ কি, 80 গজ দূরে যা পড়ছে। নবী বলতে আলী রে খবর কি? আলী বলতে তো হুজুর সাহাবীরা কিছুই কয়নি। কইছে তো, হুজুর খালি দৌড়া যে হ্যাঁচকা টান মারলাম, দরজা খুলে আসলো, সব পলে গেল, ফেলে দিলাম, 80 গজ দূরে গিয়ে পড়লো। রাসূল বলল সত্যি তাই? আলী বলতেছে বিশ্বাস না হলে চলেন আপনি দেখায়। আল্লাহ রাসূল বলেন চলো যাই। আল্লাহ নবী আর হযরত আলী দরজার কাছে গিয়ে নবী বলতেছে দরজা কোনটা? বলে এইটা, ফাইলা দিছে, 80 গজ দূরে গিয়ে পড়ছে। দেখি এখন হযরত আলী দরজা ধরে টানে, নিজে নড়ে কিন্তু দরজা নড়ে না। এত চেষ্টা করে দরজা নড়ে না, নিজে নড়ে কিন্তু দরজা নড়ে না। আলীর চোখ দর দর করে পানি পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, যখন হ্যাঁচকা টান মারলাম, হাতের ঢাল হলো, ফেলে দিলাম, 80 গজ দূরে গিয়ে পড়লো, কিন্তু এখন নিজে নড়ি, দরজা নড়ে না। রাসূল বলে আলী রে, সেই দিন বলেছিলাম জবান বন্ধ করো, তুমি যখন বলেছো আমি মারি নাই, আমি শুধু তরবারি ঠেকাইছি। এখন চিন্তা করো, তুমি ঠেকানোর পরে কাম করছে কে? আজকে যখন তুমি আল্লাহর রাহে যুদ্ধ করতেছিলাম, তখন তুমি একলা ছিলে না আলী রে, তোমার হাতের সাথে আমার আল্লাহর কুদরতি পাওয়ার ছিল। তুমি যখন দরজা ফেলে দিয়েছো, তখন তুমি একলা ছিলে না, তোমার সঙ্গে আমার আল্লাহর কুদরতি পাওয়ার ছিল। কিন্তু এখন দরজা টানতেছো, তুমি একলা হয়ে গেছো, তোমার সাথে আর আল্লাহ নেই। কাফের বেঈমানদের বিরুদ্ধে মুসলমান যখন যুদ্ধ করবে, ইমানের বলে বলিয়ান হয়ে, তখন মুসলমান একলা থাকবে না, মুসলমানের সঙ্গে আমার আল্লাহ থাকবে। তাহলে ভালো 15 দিনের জন্য বাংলাদেশকে দখল করতে পারবে না। যদি লাগা যায়, শুধু ঢাকা মুসলমানের না, দিল্লিও মুসলমানের হবে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি লাগা দেখ। আয় ও যে এক জোকার সাংবাদিক বাড়ায়নি, মাঝে মাঝে দৌড়াতে দৌড়াতে কি সারা পাগলা, খবর পড়তে হতে ভাই তো বাংলাদেশ নাই, বাংলাদেশ নেই কি আছে ওই শালা চাপা। আমাকে বাংলাদেশ একটা এডিটর বাড়াছে, মাঝে মধ্যে একদিকে একটা টোপালিয়া যায়, বুঝছেন, টোপালিয়া যায়, খপসা টোপার মতো ভালো। আপাতত ভারত একটু চুপ হয়ে গেছে, ঠিক কেনা বলেন? কথা কন না কেন বলেন তো, চুপ হচ্ছে কেন? কারণ এই যে আমার ওয়াজগুলো, এই ওয়াজগুলো আপনারা মনে করতেছে যে এখানে অনেকগুলো লাইভ দিয়েছে, এই লাইভে কিন্তু ভারতেররা শুনতেছে, এটা কোন মরদ রে? এই মরদ যে হারে বাংলার মুসলমান জাগাচ্ছে, বাবা আমরা যদি ভারতের থেকে বাংলাদেশে ঢুকি, 3 পা হাতা লাঠি দিয়ে হাওয়া করে ফেলে দিবি, আর খুর দিয়ে কাটিয়া পল্টে দিবি, লাঠির তলে ফালাবো আর বাচ্চা কাটিয়া পল্টে দেবো। জোরে কোন কথা ঠিক কিনা? ঢুকে ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের কোনো বিপদ নাই, ইমানটা যদি আমাদের সঙ্গে থাকে আমাদের কোনো বিপদ নাই। জোরে কোন কথা ঠিক কি না? কোন বনের পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই, এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারে ওই চোটেতে। কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। ঠিক কিনা বলেন? আজকে এখন রাত 12:30 পার হয়ে গেছে, দীর্ঘ রাত হয়ে গেল। ফজরের নামাজ কারা কারা পড়বেন না? না না না, হাত তুলো। কারা কারা পড়বেন না তাই বলতেছি, একজনও নাই। আপনাদের এলাকাতে এবার আমার ওয়াজের কলের আস একটা দুটা ওয়াজ লেনি ভাই, মানে আগে তো করবার দেয়নি। এটা আপনাদের গায়েরই সূর্য সন্তান, यहाँ কয়েকটা দাওয়াত করবার উঠপারে দেয়নি। বদলে চলবে ডাহা রাজাকার, আর সে মোর্শেদ ভাই নাই, তার গাওতে যে আমি কাম বানিয়ে দিয়ে দিচ্ছি দরকার। ঠিক এই বছর আপনাকে কুমড়া কুমড়া আছে মাঝে, 7 তারিখ আছে কুমড়া, আর 17 তারিখ আছে মাটি হাঁস। ফাটাফাটি হবে, জোরে কোন কি ঠিক কেন কথা কর না কেন? এই পাগলা 10টার আগে আমাকে তুলে না দিলে আমি উঠবো কেন? আসলে তারিখ পরিবর্তনের আগেই মোনাজাত করা হচ্ছে সুন্নত। জোরে কোন কথা ঠিক কিনা? এটা যে তারিখে বিজ্ঞাপন ছাপাছে, আপনার দেখেন তো যে তারিখ বিজ্ঞাপন ছাপাছে 1 জানুয়ারি, এখন আছে 2 তারিখ পড়ে গেছে। আরে পাগলা একটা ওয়াজ থাকলে না বেশি করে কোন, আরো যা আছে মাইনারা সোনার চাঁদেরা শুনবেন না। ইস্তেগফার পড়েন, ইস্তেগফার পড়েন। ফজরের নামাজ জামাতে আদায় করা লাগবে। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি। আপনি বুঝতেছেন না এই মানুষকে এত খাটা দিতে হবে তাই? কিসের পোলা হয়নি রে? পোলার ধান্দা ওয়াজ শোনা, পোলার ধান্দা। এই কোরআনের আকর্ষণ নেন। কার আকর্ষণ? ও একটা কথা বাকি আছে, সেইটা হলো কি পড়া ফোঁ দিল, তাই না? কি পড়া ফোঁ দিল, অরিজিনাল ওয়াজে হয়নি পারে। কি সেটা? না না, ভালো লাগলে বেশি শোনা লাগবে না। যারা ফজরের নামাজ জামাতে পড়বি তারা একটা মন হতে চোখ বন্ধ করে চিন্তা করেন তো, চিন্তা করেন সারা। এই কোনো এরকম না, এরকম ওয়াজ করলে নেওয়া যাবে না তো। কিসের আধা ঘন্টা চাচ্ছে আবার? টানা ওয়াজ করা যাবে, চুক্তি লিখে আমি নতুন লিয়াচ্ছে তো কি আছে, আশেপাশে ওয়াজ নাই। শোনেন এই যে আয়াতটা শোনেন, এই যে আয়াত পড়ে ফুঁ দিল, দিয়ে দাগ দিল, মনে আছে না ভুলে গেছেন? আপনি সে আয়াত পড়ে এক মুষ্টি চারির মধ্যে এক মুষ্টি বালির মধ্যে নিয়ে বাড়ির চারিধার ফিকা দিয়ে দরজা খুলে ঘুম পাড়বেন, ঢুকবি না। যে রাস্তা দিয়ে যাবেন বুকের বোতাম খোলা ফু দিয়ে চলবে। সে আয়াতার নাম হলো আয়াতুল কুরসি। জোরে কর নাম কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ভগবানের ভ বাদ দেন, গবানের কোনো অর্থ ডিকশনারি নাই। গবানের গ বাদ দেন, বাম মানে বুন্না, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দেন, নো মানে ভগবান নাই। আর আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি, আয়াতুল কুরসির প্রথম আল্লাহ বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। সেই আল্লাহকে আমরা বিশ্বাস করি। আল্লাহকে বিশ্বাস করলে 5 ওয়াক্ত নামাজ ছাড়া হবে না, কারণ রাসূল বলেছে লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। জোরে কোন, যার নামাজ নেই তার কি নাই?
কথা কন না কেন? নামাজ নাই কি নাই? যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, এদের কাছে রাত 1টা কি আর 12টা কি আর 3টা কি? কারণ এদের কাছে তো ফজরের কোনো টেনশন নাই। আপনি কি জানেন, শুধু ফজর নামাজ যদি না পড়েন তাহলে খবর কি? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে যারা একটা ওয়াক্ত নামাজ বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। তাহলে চিন্তা করেন ভাই, রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা, এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে, এই কারণেই দিল, এই সময়ের মধ্যে চাকরি বাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, খেতে খামারে কাজকাম করবা, এইগুলো কাজকাম করতে গিয়ে তোমার শরীরের যে ক্ষয় হয়, শরীরের যে ক্ষয় হয়, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে, এই লম্বা সময়ের মধ্যে তুমি যদি ঘুম পাড়ো, ওই যে ক্ষয় তোমার দিনের কাজে হয়েছে, এই ঘুমের মাধ্যমে আল্লাহ তাআলা সেই ক্ষয় পুরা করে দিবে। এই জন্য রাসূল বলেছেন, এশার নামাজের পরে তোমরা গাল গল্প করবা না, বরং তোমরা ঘুমিয়ে যাবা। তাহাজ্জুদের মহব্বত, তাহাজ্জুদের মহব্বত আর ফজরের জামাত যেন তোমাদের আদায় হয়। এরপরেও যদি কেউ কথা কয়, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের পর থেকে কি বাতাস বইতেছে, এই শীতের দিনে এই বাতাসের ভিতরে, এই ঠান্ডার ভিতরে ল্যাপতোষকের মহব্বত করি যা থেকে বের করে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। तमाम अंबिया केराम, असहाबे केराम, ताबिनी केराम, तवा ताबिनी केराम, तमाम पृथिवीर माटिर निचे যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ আর হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু। যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যাদের দরদের বাবা আজকে দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে, আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা এই বিকুঞ্চি গ্রামে কোনোদিন আসি নাই, আজকে জীবনের প্রথম চলে আসলাম। আল্লাহ আল্লাহ আসার পর দেখলাম মাহফিলে তেমন লোকজন নাই, কিন্তু ওয়াজের ভিতরে গোটা মাহফিল পরিপূর্ণ হয়ে গেল। ঘন্টার পর ঘন্টা তোমার বান্দা বান্দিরা কোরআন থেকে আলোচনা শুনে আখেরি মোনাজাত আমার সঙ্গে হাত তুলে আমিন আমিন করে। আল্লাহ এই গ্রামের এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে দাও। আল্লাহ এই মাদ্রাসার জায়গা দিয়া মাদ্রাসা গড়ায় আজকে যারা কবরের ঘরে চলে গেছে,
এই মাদ্রাসার উসিলায় তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। এই মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, তালবে ইলম, যে দুইজনের মাথায় পাগড়ি দেওয়া হলো আল্লাহ, সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। তোমার নবীর এতিমঘর মাদ্রাসাকে লক্ষ্য করে নগদে বাকিতে যারা দান করেছে, আরও যারা দান করবে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও আল্লাহ। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনতেছে, আবিদা সালিহা পদ্মানিজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ। আমি বড় অসুস্থ আল্লাহ, ওয়াজ করতে করতে মুখটা শুকে যায়, কথার কষ্ট বের হতে চায় না আল্লাহ। আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে মাবুদ, সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও আয় আল্লাহ তাআলা। গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো আয় আল্লাহ। আমার বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করো। ভারতের যাবতীয় চক্রান্ত থেকে আমাদের দেশকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। সিরিয়ার মুসলমানকে আল্লাহ তুমি ফ্যাসিস মুক্ত করেছ, মিশরের মুসলমানকেও তুমি ফ্যাসিস মুক্ত করো আল্লাহ। স্বৈরাচার মুক্ত মিশর তুমি ফিরাই দাও আল্লাহ গো। পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্টে আছে ফিলিস্তিনের মুসলমানেরা আল্লাহ। কত হাজার হাজার শিশুকে তারা হত্যা করেছে আল্লাহ গো। তোমার বাইতুল মুকাদ্দাস মুসলমানকে দাও, পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল ইহুদিকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও আল্লাহ। তুমি সবই পারো, সব ক্ষমতা তোমার হাতে আল্লাহ। আর কত শিশু বাচ্চা জীবন দিবে, আর কত রক্ত দিবা আল্লাহ। তোমার বাইতুল মুকাদ্দাস তুমি মুসলমানদের ফিরে দাও। তুমি কোরআনে বলেছ মসজিদ হলো মুসলমানের। সুবহানাল্লাযী আসরা বিআবদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আয় আল্লাহ তাআলা আমার বাংলাদেশের প্রতি রহম করো। 2000-এর বেশি ছাত্র জনতা জীবন দিয়েছে আল্লাহ, তাদেরকে শহীদ হিসাবে আল্লাহ তুমি কবুল করো। পঙ্গু অবস্থায় হাসপাতালে যারা আছে আল্লাহ, তাদের প্রতি তুমি খাস রহমত নাজিল করো। একটা মিনিট খালি চোখ বন্ধ করে নিজের দিকে একটু খেয়াল করে দেখেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি। এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হইয়া এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু